জয় শ্রী রাধেশ্যাম 28 নম্বর শ্লোক থেকে আজকে আমরা শ্রবণ করব চতুর্থ অধ্যায়ের 28 নম্বর শ্লোকে ভগবান বলছেন, কোন কোন কর্মী দ্রব্যাদি দানরূপ কর্ম করেন। ওরা দান যজ্ঞের মাধ্যমে ভগবানকে পান। তারা হয়তো অনেক ধনী, অনেক পয়সা তারা আয় করেছেন, তাই তারা খুব দান করেন। যেখানে জলের অভাব সেখানে জল দান করেন, যেখানে অন্নের অভাব সেখানে অন্ন দান করেন, যেখানে বস্ত্রের অভাব সেখানে বস্ত্র দান করেন। শীতের সময় ফুটপাতে দেখুন অনেক লোক শুয়ে আছে, তাদের সবাইকে একটা একটা কম্বল দিয়ে যাচ্ছেন। তাদের কত উপকার হচ্ছে। খুব গরমে আশপাশ করছে, খুব কর্ম করছে, কাজ করছে, পিপাসায় কাতর হয়েছে, তাদের সবাইকে ঠান্ডা জল পান করাচ্ছে, তৃপ্তি পাচ্ছে। কি মধুর এই মিষ্টি জল আমাকে পান করালো। তার অন্তরের ভিতরে যে ভগবান বসে আছে সে খুব সুখ পেল, দান করলো, সে আনন্দ পেল, ভগবান আনন্দ পেল। তো এইভাবে এই দানরূপী কর্মের মাধ্যমে অনেকে ভগবানকে লাভ করেন। তাই বলছে কোন কোন কর্মী দ্রব্যাদি দান রূপ যজ্ঞ করেন। কিন্তু দানটা এরকম হওয়া উচিত, দ্রব্য দানটা বিশেষ করে আমি যাকে দান করছি সেই ব্যক্তির সেই জিনিসটা প্রয়োজন, তবে আমি তাকে সেই জিনিসটা দেব। দেখুন, কোনো ব্যক্তির হয়তো বস্ত্রের দরকার নেই, তার অনেক বস্ত্র আছে, কিন্তু আমি তাকে আবার একটা বস্ত্র দিলাম, সে হয়তো পরবেই না, তাহলে তাকে দিয়ে লাভ কি? কিন্তু তার হয়তো বস্ত্রের দরকার নেই, তার একটা ছাতার দরকার আছে, সে রোদ্রে বেরোবেই, বৃষ্টির সময় বেরোবে, কিন্তু তার একটা ছাতার দরকার। সেই সময় তাকে আমি যদি বস্ত্র না দিয়ে একটা ছাতা দান করি, তাহলে তার অনেক উপকারে আসবে। সে তোমাকে আশীর্বাদ করবে, এই ছাতাটা আমার বহুত উপকারে আসবে। কোথায় হয়তো ছাতার দরকার নেই, খুব জলের দরকার, জলের অভাব, তাহলে সেই সময় যদি তুমি তাকে জল দান করো, তার খুব উপকার হবে। সেরকম ভগবানের কোনো উৎসব হচ্ছে, ধরুন ভগবানের কোনো উৎসব হচ্ছে, সে ভগবানের উৎসবের তোমার কি লাগবে? আমরা এই জিনিসটা অনেক সময় ভুল করে থাকি। ধরেন ভগবানের ইচ্ছায় ভগবানের একটা কোথাও মহোৎসব হচ্ছে, হরিনাম হচ্ছে, তো সেইখানে ধরুন চাল ডাল তেল হলুদ নুন জাগতিক জগতের সবকিছু প্রয়োজন। এবার সবাই যদি চাল দিতে থাকে, তাহলে ডালের অভাবটা কে মিটাবে? কিংবা সবাই যদি ডাল দিতে থাকে, তাহলে আলুর অভাবটা কে মিটাবে? কিংবা সবাই যদি আলু দিতে থাকে, অন্য যে বস্তু প্রয়োজন সেটা কে মিটাবে? তাহলে এই এমন ভাবে সিস্টেম অনুযায়ী দান করা উচিত, যেন আমি যেই বস্তুটা দান করব, যে দ্রব্যটা দান করব, সেটা ভগবানের সেবায় লাগে। তাই দান করার সময়ও বিচার বিবেচনা করি, সবকিছু জেনে বুঝে সেই বস্তুটা দান করা উচিত যেটা কাজে লাগবে। যেটা কাজে লাগবে না, পড়ে থাকবে, ফেলা যাবে, সে বস্তু দান করে কোনো লাভ নেই। আমার দেওয়ার আছে দিয়ে দিলাম না, যে বস্তু দিলে ভগবান খুশি হবে, যে দ্রব্য দিলে কাজে লাগবে, সেই দ্রব্যই দিন, সেই দ্রব্যই ভগবানের উপযোগী হবে, সেটা দান করলে তবেই ভগবান প্রসন্ন হবে। তাই এই দানের মাধ্যমে ভগবানকে লাভ করা যায়। কেহ তপস্যা রূপ যজ্ঞ করেন, তপস্যা করেন, তপ করেন, কেউ কেউ বনে গিয়ে ঘরে বনে কোণে এভাবে তপ করে থাকেন, যার যেভাবে সুবিধা। কেউ আশ্রমে যান 2 মাসের জন্য, খুব তপস্যা করব। কেউ চাতুর্মাস্য ব্রত করার জন্য বৃন্দাবনে যান, খুব তপস্যা করব। কেউ আবার নিয়ম সেবার মাসে কোনো ধামে চলে যান, সেখানে কোনো তপস্যা করব। তো বাইরে চলে যাওয়াটা আসল কথা নয়, আমি কোনো একটা ধামে চলে গেলাম সেটা আসল কথা নয়, কতটা তপস্যা করতে পারলে সেটাই আসল কথা। তুমি বাড়িতে থাকো, বনে থাকো, কিংবা অন্য যে কোনো জায়গায় থাকো, কতটা তুমি ভজন করলে সেটাই হচ্ছে আসল কথা। কারণ হরি কোথায় নেই? হরি তো সব জায়গায় আছে। ভগবান কোথায় নেই? ভগবান পৃথিবীর কোনায় কোনায় আছে, সব জায়গায় ভগবান আছে। তাই তুমি যেখানেই থাকো না কেন, ভগবানের ভজন করা হচ্ছে আসল কথা। তাই কেহ কেহ তপস্যা রূপ যজ্ঞ করেন, কেহ যোগ অভ্যাস করেন, যোগের মাধ্যমে ভগবানকে পান কেউ। যোগ মানে কি? ভগবানের সঙ্গে যুক্ত হওয়া। তো ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে কেউ ভগবানকে লাভ করে থাকেন, যোগের মাধ্যমে, যোগ অভ্যাস দ্বারা পেয়ে থাকেন। তো সেই রূপ ভাবে কেউ কেউ যজ্ঞ করেন, এবং কেহ বা বেদ পাঠ রূপ যজ্ঞ করেন, কেউ গ্রন্থ পড়েন। চৈতন্য চরিতামৃতে একজন ব্রাহ্মণের কথা আছে, তিনি ব্যাকুল হয়ে গীতা পাঠ করতেন, দেখা দাও বলে ভগবানের আশ্রয়ে, ভগবানের শরণে যেতেন। আর শ্রীমন মহাপ্রভু তাকে দর্শন দিয়েছিলেন, কৃপা করেছিলেন, দেখা দিয়েছিলেন। কেন? তিনি ব্যাকুল হয়ে ডাকতেন, তার হৃদয়ে ব্যাকুলতা ছিল। তাই কেউ বেদ পাঠের মাধ্যমে, এখানে বেদ কথাটা উল্লেখ করছি, কিন্তু এখনকার মানুষ বেদ তো সেরকম পড়তে বা বলতে পারে না, সবার সেই সংস্কৃতি জ্ঞানটা নেই।
তো কোনো ধর্মময় গ্রন্থকে, বিশেষ করে ধরুন গীতার আশ্রয়ে থেকে, সেই গীতাকে আশ্রয় করে যদি কেবল পাঠ করতেই থাকে, তো এই গীতা তাকে ভগবান জ্ঞান দর্শন পাইয়ে দেবে। কিংবা শ্রীমদ্ ভাগবতের রাসপঞ্চ অধ্যায় প্রতিদিন পাঠ করো, নিয়ম সেবার মাসে 1 মাস পাঠ করো, চাতুর্মাসে 4 মাস ধরে পাঠ করো, ভগবত প্রাপ্তি হবে। মহাপ্রভু ওই কথা বলেছেন, ভগবত প্রাপ্তি হবে, এই জীবনেই ভগবানের দর্শন লাভ করতে পারবে যদি সেই ভক্তি নিষ্ঠার সঙ্গে করো, নিয়ম অনুযায়ী, বেনিয়মে নয়, আমার তোমার নিয়মে নয়, ভগবানের নিয়মে, সংবিধান মেনে। কি সংবিধান? সনাতন ধর্মের সংবিধান। সনাতন ধর্মের যে নিয়ম, সে সংবিধান মেনে যদি করো, তবে তোমার পূজা, তোমার অর্চনা, তোমার পাঠ ভগবান স্বীকার করবেন। কিন্তু নিয়ম বহির্ভূত ভাবে করলে ভগবান কি করে সেবা করবেন, কি করে তিনি গ্রহণ করবেন তোমার এই আকুতি, তোমার নিবেদন? তাই ভগবান এইভাবে আমাদেরকে বলছেন, কেউ বেদ পাঠের মাধ্যমে যজ্ঞ করে ভগবানকে লাভ করেন, কেউ দানরূপ যজ্ঞ করে লাভ করেন, কেউ তপস্যা করে, কেউ যোগ অভ্যাস করে লাভ করেন। পরের শ্লোকে বলছেন, কেহ প্রাণ বায়ুতে আপান বায়ু এবং আপান বায়ুতে প্রাণ বায়ু রুদ্ধ করিয়া প্রাণায়াম অভ্যাস করেন এবং তাহা দ্বারাই ব্রহ্মের আরাধনা করেন। কোন মিতাহারী ব্যক্তি প্রাণেই প্রাণাহুতি দেন। এই যজ্ঞবিদগণ সকলেই যজ্ঞ দ্বারাই পাপ মুক্ত হন। যজ্ঞের শেষ অমৃত ভোজন করিয়াই এই যজ্ঞবিদ ব্যক্তি অন্তিমে ব্রহ্মভাব লাভ করেন। অর্থাৎ কেউ এই ধরনের যজ্ঞ করা বা যজ্ঞ করে পাপমুক্ত হন এবং অন্তিম সময়ে সে কি করে ভগবানকে লাভ করে থাকেন, অর্থাৎ ব্রহ্মভাব লাভ করেন। এটা 31 নম্বর শ্লোক অব্দি আজকে শ্রবণ করালাম, কালকে আবার শ্রবণ করাবো। জয় শ্রী রাধেশ্যাম।